এই ছোট্ট জীবনটা কাটায় গেলে চলবে না, গোড়া যেতে হবে, উপযোগী বানায় যেতে হবে। আমার যাকে দেখলে ভাগ্য খোলে, আবু তালেবের ভাগ্য খোলে নাই, অথচ আমি আবু তালেবের জন্মের স্থান চিনি, জন্মের জায়গা চিনি, ঘর চিনি, যেখানে মারা গেছে ওটাও চিনি। ওটা এখন মাতাফের ভিতরে চলে আসছে। তওয়াফের জায়গা প্রশস্ত করার কারণে আবু তালেবের জন্মের জায়গা, ঘর, মৃত্যুর জায়গা চলে আসছে। আমি আবু তালেবের কবর চিনি, এখনো খাদিজাতুল কুবরার পাশে আবু তালেব শায়িত অবস্থা, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। কিন্তু তার ভাগ্য খোলে আসে, ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, জান্নাতের উপযোগী বানায় দিতে হবে। গরিব যাক আর ধনী যাক, নারী যাক আর পুরুষ যাক, যে জান্নাতের উপযোগী বানায় যাবে, যে ছোট্ট জীবনটাকে ঘোরা যাবে, আল্লাহ বংশ বলি কিচ্ছু দেখবে। কসম, যদি দেখতেন তাহলে আসিয়া এখনো ফেরাউনের স্ত্রী, কোরআন বলে ইমরাতু ফেরাউন, এখনো কোরআনে লেখা ফেরাউনের স্ত্রী, এখনো কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম, ফেরাউনের লিবাস। কিন্তু আসিয়া এখনো জান্নাতে, কালো জান্নাতে, চিরদিন জান্নাতে থাকবে। আল্লাহ মৃত্যুর আগে জান্নাত দেখায় দিয়েছেন, আসিয়াকে সান্ত্বনা দিয়ে নিছেন, শান্ত করে নিছেন, যে শুধু জান্নাত দিনে রাজাও দিব। জান্নাত পায় যতটুকু খুশি না হয়েছেন, ওলামা আমার সাথে একমত হবে, জান্নাতের রাজার নাম শুনে এর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছেন যখন আল্লাহ বলছেন দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জান্নাতের রাজা। কি ওলামা একমত? তো কোটি গুণ বেশি খুশি হয়েছে। জান্নাত দিয়ে কি করবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে? জান্নাত কিছু কিছু, উনি জান্নাতের রাজা। আসে আমরাও চলে যাব, এরকম গোড়া যায় জীবনটা। দুই একটা হাদিস দিয়ে শেষ করতেছে, এরকম গোড়া দিতে হবে যে মৃত্যুর আগেই যেন কানে ধ্বনি আসে, ইলা রাউহিন ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি গাজবান। চলো এরকম জগতে সুখ শান্তিতে ভরা। হায় হায়, আমরা তো দুনিয়ার সামান্য পায়ে হারায় গেছি। ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা গাড়ি, ছোট্ট একটা পরিধি, ছোট্ট অল্প কিছু পয়সা টাকা। আরে কাগজও কোনোদিন সম্পদ হয় নাকি? তো কাগজ, কাগজও কোনোদিন সম্পদ হয় না। মানতাম এগুলা সোনার উপর হইতো তাইলে সম্পদ মানতাম, কাগজ কোনোদিন সম্পদ। আরেকটা আছে অনেকের পকেটে, যেটা প্লাস্টিক। বোঝেন প্লাস্টিক? মনে হয় বোঝেন নাই। ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড ওটা প্লাস্টিকের বানানো। আজকে যদি কম্পিউটার সিস্টেম নষ্ট হয়ে যায়, কালকে দেখবে এটা প্লাস্টিক প্লাস্টিকই রয়ে গেছে, এটার ভিতরে কিচ্ছু নাই, সব ফাঁকি হয়ে গেছে। কি সত্য তো না? সত্য না? পাঁচ করলে বের হবে, জিরো দেখাবে, কিচ্ছু নাই, সব ফাঁকি। এটাও সম্পদ। ও মেরে দোস্ত, আসেন ওই জীবন গড়ি যাওয়ার আগে ধ্বনি দিবে কানে, ইলা রাউহিন ওয়া রাইহান। ওরা আমাদেরকে জিজ্ঞাসা করে, ইলা রাব্বিন গায়রি গাজমান, রব তোর উপরে নারাজ। আমি টোকায় টোকায় বলতেছি, কবরের পাশে লাশ নিবে, কবর কানে কানে বলবে। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ লেখছেন লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিসের ভিতরে হাদিস আছে, কবরের পাশে লাশ নিবে, কবর কানে কানে বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে। ফেরেশতা কবরে রাখতে থাকবে, রূহ জাহি বাহির হইতে থাকবে, আর ফেরেশতারা কানে কানে ধ্বনি দিতে থাকবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মরতে দেরি, তোকে ত্যাগ করতে কেউ দেরি করবে না, কিন্তু আমরা তোকে ত্যাগ করব না। তোর সাথে দুনিয়া তো ছিল না, আখিরাতে থাকবে, আমরা সদা সর্বদা থাকবো। কোরআন বলতেছে। এদিক দিয়ে লাশ রাখবে, উপর থেকে আল্লাহর হুকুম হবে, ফাফরিশ ফিরাশাব মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব। তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছা। খবরদার যদি লাশ মাটিতে লাগলো, এটাই সত্য। এরকম জীবন করা ছিল,
একদিকে মাটি ডালবে, একদিকে হুকুম আসবে, ওয়াসসিউ মুনতাহা নযরিহি, যতদূর দৃষ্টি যায় প্রশস্ত কর। আফতাহু লাহু ৭০ বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে ৭০টা দরজা খোল। আরসিল রিহান বারিদান মুতায়্যিবা, ঠান্ডা সুঘ্রাণযুক্ত বাতাস পাঠা। কুল্লি আবদি ওয়া আবদাতি নামকা নাওমাতিল আরুস, নতুন দুলার মতো যেন ঘুমায়া যায়। কিয়ামতের দিন সকালে ফেরেশতা খটখটায় উঠাবে, যেমন বাসর রাত সারা রাত্র ঘুমায় না দুটোটাই, সকালে ঘুম তো দাদি আর নানি দরজায় বাইরায়, ওই ওঠ নাস্তা খাবি না, বেলা হলো 11টা এখনো ঘুমাস। ফেরেশতারা সকালে ঠক ঠকাবে আর বলবে ওলি আল্লাহ ওঠ। উঠবে, চক্ষু মলতে থাকবে আর বলবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? ফেরেশতা হাসবে আর বলবে 30,000 বছর ঘুম, তারপরও কাঁচা, পাকবে কবে? হুশ উড়া যাবে, বলবে কেন উঠাইছো? কিয়ামত কায়েম হয়ে গেছে। কোথায় যাবো? তাহতা আরশির রহমান। আল্লাহ 7টা গ্যালারি এখনই বানায় রেখেছে। যুবক, তোর জন্য একটা গ্যালারি আছে, শুধু গ্যালারি না, সুপার ডিলাক্স গ্যালারি। আরশের নিচে হবে 7 গ্যালারিতে মেলা, আর বাহিরে হবে হিসাব কিতাবের কঠিন খেলা। আরশের নিচে মেলা হবে, মেলা যাইতে থাকবে আরশের নিচে, মনে মনে ভাববে দীর্ঘ ঘুম, পেটেও খিদা। তো ফেরেশতা হাসবে আর বলবে ফুতুরুকুম ইয়াবরুক তাহতা আরশির রহমান, আরশের নিচে নাস্তা ঠান্ডা হইতেছে, জলদি যা। জিজ্ঞাসা করবে না, মনে আসবে কি খাওয়াবে আল্লাহ। ফেরেশতারা জবাব দিবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি, যা। আমনা সামনা যায় বসবে, নারী আলাদা পুরুষ আলাদা। আমল নামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে। ও আম্মা মান উতিয়া, দেওয়া হবে, আনতে যাবে না, চলে আসবে। আসতে দেরি, আরশ কাঁপাইতে দেরি হবে না, খুশির ঠেলায় সব একসাথে চিৎকার দিবে, হা বলে চিৎকার দিবে, হই। তারপরে বলবে উমুকরা উ কিতাবিয়া, দেখ কয় নম্বর জান্নাত গেছে। ফেরেশতারা এসে বলবে আল্লাহর ওলি, দুপুরের খানা জান্নাতে, কিন্তু বুঝে নিও সারাদিন এখানে মেলায় শেষ। লোক জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ? যাবাহা লাকুম সাওরাল জান্নাহ, জান্নাতের 60 জবা করছে। জিজ্ঞাসা করবে কোত্থেকে আনছে? বিক্রমপুর থেকে। রব্বাহা ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কোন ঘাস খাইছে? হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। জান্নাহ মৌলভীবাজার যা জিজ্ঞাসা করেন, মৌলভীবাজার দোকান আছে ঢাকাতে, জাফরান বিক্রি করে, ওরে জিজ্ঞেস করেন 1 কেজির দাম কত? 100 বার আপনাদের মাথার থেকে পা পর্যন্ত দেখবে, তুই আসলি করতে না। কেজির দাম জিজ্ঞাসা করতেছো, দেখি আগে তোকে মাইপা নেই, তোর কাছে টাকা আছে কিনা। জাফরানের মুখে পানি চলে আসবে, উঠবে। ওই দিন বুঝা যাবে উপযোগী করার মূল্য, ওই দিন বুঝা যাবে জীবন করার মূল্য, ওই দিন বুঝা যাবে নামাজের মূল্য, ওই দিন বুঝা যাবে রোজ হুজুর মূল্য। শরীর থেকে ফুটা নূর বাহির হবে, দোজখের কাছে যাবে। আমি শর্ট করতেছি, পুলসিরাত পার হওয়ার জন্য পা রাখতে দেরি, হাইওয়ে হইতে দেরি হবে, হাইওয়ে হবে, হাইওয়ে। আমাদের জন্য দোজখ চুলের মতো চিকন না, তলোয়ারের মতো দান না। যে পার উপযোগী হবে ও পা রাখতে দেরি, হাইওয়ে হইতে দেরি হবে না। দোজখ জিজ্ঞাসা করবে তোমরা কারা? পরিচয় দিবি, আমাদেরকে বুঝি চিনো না? চিনো না আমাদেরকে? নাহনু উখরিজাত লিন্নাস, মানুষের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছিলেন। নাহনু খায়রা উম্মাহ, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নাহনু উম্মাতুল কোরআন, আমরা কোরআনওয়ালা উম্মত। নাহনু উম্মাতু মুহাম্মদ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নাহনু উম্মাতুম মারহুমা, আমরা দয়াকৃত উম্মত। নাহনু উম্মাতুল হাম্মাদুন, আমাদের প্রশংসায় সমস্ত জাতি নবী রাসূল পঞ্চমুখ ছিলেন, আমরা ওই উম্মত। চিনো না বুঝি না? দুজককে ধমকাবে, দুজক বলবে বাবা মাপ চাই তোদের কাছে। তাবুরুনা কাইলা তাশউর, এত দ্রুত গতিতে পার হবে যে খবরই না হয় যে কখন পুলসিরাত পার হয়ে গেছে। তোমাদের ধীর গতিতে আমার আগুন নিভা যাবে। আসলে যারা দ্রুত গতিতে পার হবে, আল্লাহ দ্রুত গতিতে পার করায় দিবে। ওপারে যাইতে দেরি, গাড়া বানার শুরু হইতে দেরি হবে না। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম
তিবতুম, গার্ড অফ অনার দিবে, বড় সুন্দর জীবন গড়ে নিয়ে আসতো, ফাদখুলুহা খালিদিন। এর চেয়ে বড় সুসংবাদ, খুশির খবর, আত্মহারার খবর শুনাইছেন আমাদের নবীজি। ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। প্রথম দিদার আমাদের আল্লাহর সাথে হবে। কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে দিদার হইতে দেরি আল্লাহ সালাম দিবে, সালাম কাওলাম মির রব্বির রহিম, রব্বে রহিমের পক্ষ থেকে সালাম। কেমন হবে দৃশ্য? আসেন ওই জীবনটা করি, করবো তো? কি ওয়াদা করতে পারেন? পাক্কা? পাক্কা বুঝা নিছেন? কিন্তু এটার জন্যই আসছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক মানুষ যেন, সব শ্রেণীর মানুষ তার ক্ষেত্রে থেকে সহজে জীবনটা করতে পারে। পুরুষ যেন পুরুষত্বের ভিতরে, নারী যেন নারীত্বের ভিতরে। দুনিয়ার একজন পুরুষ যে জান্নাতের ৮ দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে, শুধু একজন পুরুষ। নাম জানেন? কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু এই বিক্রমপুরের গরিব থেকে গরিব মা বোন, সে ৮ দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে, যদি ছোট্ট জীবনটাকে করতে পারে। নাইলে আল্লাহ রাসূল হাদিস কোনোদিন বলতেন না, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, যেই জান্নাতের দরজা দিয়ে মনে চায় ঢোকো। গরিব থেকে গরিব মা বোন অধিকার রাখে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্র বিশেষ, ব্যক্তি বিশেষ, স্থান বিশেষ, জায়গা বিশেষ, প্রত্যেকের জন্য আলাদা আলাদা আদর্শ নিয়ে আসছেন। যুবকের জন্য আলাদা, নারীর জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা, গরিবের জন্য আলাদা, ধনীর জন্য আলাদা, হয় আলেমের জন্য আলাদা, পীরের জন্য আলাদা, মুরিদের জন্য আলাদা। হায় হায়, কেমনে বুঝামো? এমন কেউ নাই যার জন্য আল্লাহ রাসূল আদর্শ নামিয়ে আসছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ফাইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এই জন্য আল্লাহ গ্যারান্টি দিতেছেন, আমার নবীর আদর্শ যার জন্য, যেটা তুমি মানতে দেরি। আমি একটা শুধু দেখাই আপনাদেরকে, আল্লাহ রাসূল ডাইন পছন্দ করতেন। কি ডাইন দিক? আমি তর্কে যাব না যে আপনি প্যান্ট পরবেন না, লুঙ্গি পরবেন না, পায়জামা পরবেন, এটা না। আমি শুধু এইখানে বলবো, যুবক যদি প্যান্ট পরার সময় ডাইন পাও আগে ঢুকায়, মোজা পরার সময় ডাইন পাও আগে ঢুকায়, গেঞ্জি পরার সময় যদি ডাইন হাত আগে ঢুকায়, শার্ট পরার সময় যদি ডাইন হাত আগে ঢুকায়, সর্বক্ষেত্রে যদি ডাইন ব্যবহার করে, এমনকি মা বোনরা ঘর ঝাড়ু দেওয়ার সময় মুখ যেদিকে থাকুক ডাইন দিক থেকে ঝাড়ু শুরু করে, ভাত খাওয়ার সময় প্লেটে ডাইন দিক থেকে আগে লোকমা উঠায়, আর মনে মনে এই কথা ভাবে যে আমাদের নবীজি ডাইন পছন্দ করতেন। আমার বিশ্বাস এই হাদিস ওর জন্য সত্য হবে। কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবে, আইনা আসহাবাল ইয়ামিন, ডাইনওয়ালারা কোথায় আসে? নাটোরের রাজ বাড়ি আছে, রাজা নাই। এরকম একদিন আপনিও থাকবো না, আমিও থাকবো না। চলেন যে দৃশ্য কয়েকটা দেখাইলাম, ওই জান্নাতকে পাওয়ার জন্য, ওই মজার জিন্দেগি পাওয়ার জন্য এক গোলামির বেরি গলায় পড়তে হবে। একটা গোলামির দাসত্বের বেরি, একটা গোলামির বেরি, গোলাম হওয়া এক বেরি গলায় পড়তে হবে। যদি যুবক তুমি পড়তে পারো, আমরা যদি পড়তে পারি, আর যদি নারী পড়তে পারে, সমাজের প্রত্যেকটা ব্যক্তি পড়তে পারে, তো মৃত্যু হইতে দেরি। আরে মৃত্যু তো পরের কথা, মৃত্যুর লক্ষণ প্রকাশ পাইতে দেরি, উপর থেকে ফেরেশতা নাইমা আসতে দেরি করবে না। যদি তাই না হয়তো কোরআন কোনোদিন এই কথা বুঝাইতো না আমাদেরকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বহুত মুর্দা আছে, মরার সময় ডাইনও দেখে না, বামেও দেখে না, ও শুধু উপরে দেখা থাকে, তাকায় থাকে। ও উপরে তাকায় না, ও তো ফেরেশতা নামতে দেখতেছে, এই জন্য উপরে তাকায়। ও দেখতেছে ফেরেশতা দলে দলে নামতেছে, দলে দলে গাড় দিতে দিতে নামতেছে। আল্লাহ তাখাফ, সবার ভয় থাকলেও তোর নাই, তোমার ভয় নাই। আল্লাহ তাহসান,
সবার দুঃখ থাকলো তোমার নাই, অবশ্যই সুসংবাদ গ্রহণ করো, নিয়ে আসছি এই যে দেখো জান্নাত। সবার হাতে জান্নাতের উপটকন থাকবে, জান্নাতের প্রতিচ্ছবি থাকবে, সবাই জান্নাতের পর্দাকে সরাবে আর বলবে শোনো শোনো শোনো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই জন্য আজান তো হয়, কয়টা দোকানের শাটার বন্ধের তো দরকার ছিল না, গাউসিয়ার গলিতে চাটাই লাগে তো কয় দোকানের সামনে লাগে, অথচ মালিক 5 বার ডেলি লাগে, মালিক ডেলি 5 বার ডাকে, আল্লাহ ডাকে। দিদা আপনাদেরকে নিয়ে যাইতেছি গোলামের দিকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওইখান থেকে বাহির হয়ে গেছি, যার প্রচার প্রসার চলতেছিল, যার অস্তিত্বের আগে, জন্মের আগে প্রচার চলতেছিল, প্রসার চলতেছিল। হয় তার অস্তিত্ব যেদিন হয়েছে মার পেটের ভিতরে, হইতে দেরি, সুগ্রাণ ছড়াইতে দেরি হয় নাই। এতদিন উপরে চলতেছিল, কোনো আসমানি কিতাব ছিল না। যদি আপনারা কম্পেয়ার করতে পারেন, তুলনা করতে পারেন, তাইলে বলি একটা কথা, এক নবী যিনি আল্লাহর কাছে, অনেক নবী তো উম্মত হইতে চাইছেন, দোয়া কবুল হয় নাই, আমাদের কিতাবে লেখা আছে ওই নবী উম্মত হইতে চান নাই, উনি বড় আজীব দোয়া করছে, বলছে আল্লাহ আমি ওই উম্মত হইতে চাই না, ওই নবীর হাতের ছোঁয়াও চাই না, আমি শুধু চাই ওই উম্মতের হাতের ছোঁয়া, আমাকে সুরক্ষিত রাখা হোক, উম্মত আমাকে ছোঁয়া দিয়া শুধু কবরে নামায় দিবে, কাফন করায়। আল্লাহ ওই নবীর দোয়া কবুল করছেন, ওনার নাম হইল দানিয়াল আলাইহিস সালাম, ওনার দোয়া আল্লাহ কবুল করছেন। আল্লাহর নবী সুসংবাদ দিবেন, সাতাজিদুনা দানিয়াল সাতুফতাহ তুস্তার, সাতাজিদুনা দানিয়াল, ইরাক একদিন স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের অপেক্ষায় অপেক্ষমান শুধু তোমাদের হাতের ছোঁয়া নেওয়ার জন্য, যে উম্মতের হাতের ছোঁয়ার জন্য নবী অপেক্ষা করে, ওই নবী, ওই উম্মতের নবী কে, কিরকম হবে বাবা। যেদিন অস্তিত্বে আসছে তো আমেনার শরীর দিয়ে সুঘ্রাণ ছুটা বাহির হইতে দেরি করে নাই, আমেনা যেদিক দিয়া যাইতো ওদিক দিয়া যেন সুঘ্রাণের তুফান চলতে থাকতো। অথচ আমেনা বিধবা ছিল, বিধবা সুঘ্রাণ নাগানের আজকেও কোনো বিধান নাই, ওই দিনও কোনো বিধান ছিল না। কি বিধবা সুঘ্রাণ লাগাইতে পারে? কি উলামা কি বলে, সত্য না মিথ্যা? কোনো বিধান ছিল না। আমেনা যেদিক দিয়া যাইতো সুঘ্রাণ ছড়াইতে থাকতো। পুরো মক্কায় কথা চলতেছিল, সবার মুখে একই আলোচনা, সব জায়গায় এক কথা, আব্দুল মুত্তালিব পুত্রবধূ পাইলো তো পাইলো কোথায়? বিধবা হওয়া সত্ত্বেও এরকম সুঘ্রাণ লাগায়, যেদিক দিয়া যাইতে থাকে এদিক দিয়া তুফান চলতে থাকে। আর এই সুঘ্রাণ মনে হয় কোনো দুনিয়ার সুঘ্রাণ না, সেটা পায় তো পায় কই, আমাদের মক্কার কোনো দোকানে নাই। মক্কা আরবরা সুঘ্রাণে আগের থেকেই অভ্যস্ত। আল্লাহ রসুল এই জন্যই বলছেন, আমি তোমাদের দুনিয়ার 3টা জিনিস ভালোবাসি, একটা হলো সুঘ্রাণ, আরেকটা হলো নামাজ, আরেকটা হলো স্ত্রী। এই 3টাই আমি তোমাদের দুনিয়ার ভালোবাসি, আর কত কিছু ভালোবাসি না। হ্যাঁ হ্যাঁ, তো বলছে সুঘ্রাণ কোত্থেকে পায়? 1 কান 2 কান হইতে হইতে আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে। আব্দুল মুত্তালিব ঘরে ছুটা চলে আসছে, স্ত্রীকে ডাইকা বলছে নাক কান কাটা গেল। কি হলো নাক কান কাটা গেল? মানে তোমার পুত্রবধূর আলোচনা সারা মক্কায় চলতেছে, আমি সর্দার, মুখ দেখাবো তো কি করে দেখাবো? তোমার পুত্রবধূ সুঘ্রাণ পায় তো পায় কোথায়, তাকে জিজ্ঞাসা করো। সে না বিধবা, আমার নাক কান মাটিতে মেলা গেল, লেগা গেল, সেই সুঘ্রাণ কোত্থেকে পায়? শাশুড়ি বলতেছে, আরে তোমাকে আমিও বলার ছিলাম কিন্তু বলতে পারি নাই। শুধু ওইখানে যখন বাথরুম গোসলখানার থেকে বাহির হয় তো পুরা গোসলখানা মনে হয় কে জানি সুঘ্রাণ দিয়া প্যাক করে রাখছে। আমিও ভাবছি সে এটা পায় তো পায় কই, চলো আমি একা জিজ্ঞাসা করি না। এই জন্য বড় দুঃখী, স্বামী নাই, বিধবা, আবার পেটে বাচ্চা, চলো দুইজনে জিজ্ঞাসা করি। যখন দুইজনে জিজ্ঞাসা করছে, মা এই সুঘ্রাণ পাস তো পাস কোথায়? সারা মক্কায় চর্চা চলতেছে, তুই যেদিক দিয়া যাস সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে যাস, কারণটা কি মা? আমেনা কোনো জবাব দেয় নাই, সামনে থুতু ফেলছেন, থুতু ফেলতে দেরি, সুঘ্রাণের তুফান উঠতে দেরি করে নাই। শরীরে সুঘ্রাণ না, থুতু পর্যন্ত সুঘ্রাণ। মা এই সুঘ্রাণ আমার না, এটা তো আমার পেটেরটা, পেটেরটা সুঘ্রাণ, আমার পেটে যেটা আছে এটা সুঘ্রাণ। মা জিজ্ঞাসা করছো বিদায় বলতে বাধ্য, নাইলে মা বলতাম না, বলার ইচ্ছা ছিল না। পেটে আসতে দেরি, মা ঘরের দেওয়াল গুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই।
বলছে আমেনা সালাম, দুজাহানের বাদশা চলে আসছে, আমার ঘরের বালুর কণা পর্যন্ত আমাকে সালাম দেয়। মা বাহিরে যাইতে দেরি, তরুলতা বৃক্ষ রাজি, এমনকি বালুর কণা পাহাড় পর্যন্ত মনে হয় ছুটে এসে আমাকে সালাম দিতে চায়, সব আমাকে সালাম দেয়। রোদ্রে যাইতে দেরি, মা মেঘ পুরা এসে ছায়া করতে দেরি করে না। ও মা গরম জায়গায় পা দিতে দেরি, ঠান্ডা হতে দেরি হয় না। চাই সেটা বালু হোক আর চাই সেটা পাথর হোক। রাত্রে যখন বাহির হইতো তারাগুলা ছুটে আইসা আমাকে সালাম দেয়, চাঁদ নিচে আইসা আমাকে সালাম দেয়। মা পেটে আসতে দেরি, জান্নাত থেকে 3 মহিলা এসে আমাকে মালা পড়াইতে দেরি করে নাই। বলছে সেই 3 মহিলা কে? বলে ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ফেরাউনের স্ত্রী আসিয়া। 3 জন আমাকে মালা পড়ায় গেছে আর বলছে আমাদের বাদশা তোর কোলে চলে আসছে। কেন এই 3 জনের স্বামী হবে আল্লাহর রাসূল জান্নাতের ভিতরে, আমাদের বাদশা তোর কাছে চলে আসছে, সালাম। মা 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 এই পর্যন্ত 12 জন রাসূল আমাকে সালাম দিয়া গেছেন, মালা পড়ায় গেছেন। মা এইখানেই শেষ না, মা কুয়ার কাছে যখন যাই, আজ পর্যন্ত আমি যেদিন পেটে আসছে আর রশি দিয়া পানি তুলি নাই, কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পানিগুলা কলকল কলকলায় উপরে আসতে দেরি করে না। আয়েশা প্রথম আমাকে সালাম দেয়, তারপরে বলে আমেনা দুজাহানের বাদশাকে নিয়ে আসছিস তো নিয়ে আসছিস কেন? বনে থাইকা হুকুম দিতে যায়া ভরা দিয়ে আসতাম। বলে মা আমি কুয়ার পাশে গেলে মক্কার মহিলাগুলা ছুটে আসে কেন জিজ্ঞাসা করো? এরা ছুটে আসে আমার হাতে ধরে আর বলে আমেনা যাস না কুয়ার পার থেকে, তুই চলে গেলে পানিগুলা নিচে নেমে যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে। আমি না বলছি দাঁড়ায় থাক, আমরা আমাদের পাত্রগুলা ভরা নেই, তোকে উঠায় নিতে হবে না, আমরা ভরেও দিব, বাড়িতেও পৌঁছায় দিব। বলে মা তোমাকে আর কি শোনাবো? পেটে আসার পরের থেকে আমার সাথে কি ঘটতেছে, প্রতি মুহূর্তে কি ঘটে, ওটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার অস্তিত্ব খুশবু আর খুশবু। আর যখন বিকাশ ঘটছে দুনিয়াতে, যখন আসছেন, যখন আসতেছিলেন দুনিয়াতে, হয় আমরা তো নবী ছিলাম না। আমি যাব, যদি আপনারা ধৈর্য ধারণ করেন, যাব যে নবী আমাদের জন্য কি করে গেছেন 2-4টা দেখাবো। তারপরে বলবো গোলামি কার নেওয়া উচিত, কার গোলামির বেরি নেওয়া উচিত গলায়। যদি আমরা চাই, প্রথমে যেটা আমি তুলে ধরছিলাম, যে যদি চাই যে এরকম স্টেজ লাগো, আর এখানে আল্লাহ শোনাক, মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনাক, আর আমরা শুনবো। যদি চাই যে প্রতি শুক্রবারে আল্লাহ আমাকে দাওয়াত খাওয়াক, প্রতি শুক্রবারে শুধু আল্লাহ দাওয়াত খাওয়াবে না, পোশাকও পড়াবে, শুধু পোশাক পড়াবে না, হয় আল্লাহ খুশবু লাগাবে, খুশবু শুধু লাগাবে না, আল্লাহ এত গিফট দিবে, এত পুরস্কার আর উপহার দিবে, যেগুলো আমার জান্নাতে সবকিছু চেঞ্জ হয়ে আরো বাকি থেকে যাবে। এই জন্য জান্নাতে প্রতি সপ্তাহে সবকিছু চেঞ্জ হবে আল্লাহর গিফটের মাধ্যমে। এত গিফট দিবে, ওই ছোট্ট গিফটের বক্স দিয়া দিবে না, এত গিফট দিবে জান্নাত, হয় হয় দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত। না না, ওটা বাঙালি পাবে না, সুবহানাল্লাহ পড়েন না। আমরা এর চেয়ে বড়টা পাবো, বড়টা আমরা এর চেয়ে বড়টা পাবো। সবচেয়ে ছোটটা হলো এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। ওটা যে পাবে ওর নাম আল্লাহ রাসূল বলে দিয়ে গেছে, ওটা বাঙালি সাঙ্গালি পাবে না, চিন্তা করুন। আমরা এর চেয়ে বড়টা পাবো, আল্লাহর রাসূল নাম বলে দিয়েছে, ওর নাম জুহাইনা, ওর কবিলার নাম জুহাইনা, ও পাবে সবচেয়ে ছোটটা এই দুনিয়ার থেকে 10 গুণ। কত? 10 গুণ বড়। 2,40,000 মাইল বাড়ির যে কিলোমিটার বানায়, ওটা ও পাবে, আমরা না। আমরা তো এর চেয়ে বড় পাবো বাঙালিরা ইনশাআল্লাহ। কেননা আমাদের এই মজমা বলে আমরা এত বড়টা পাবো। আমি দুনিয়া ঘুরা দেখছি, কোন দেশে এরকম পাই নাই যে এই রাত অবধি বৈশা আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা চাতকের মতো তাকায় তাকায় শুনে। আরে এশারের পরেই 1 ঘন্টা ধরে রাখা যায় না, এখন তো রাত 12টা বাজতে চলছে। এই মজমা দেখা বোঝা যায় আমরা ওই ছোটটা পাবো না, আমরা তো বড় বড় পাবো ইনশাআল্লাহ। বাঙালিরা সবচেয়ে বড় বড় গুলা পাবে ইনশাআল্লাহ। এটার পিছনে আল্লাহর রাসূলের একটা ইঙ্গিতও আছে। আল্লাহর রাসূল কোন ক্ষেত্রে বলছিলেন বাঙালি সরল, সহজ, সাদা সিধা। দলিল ওলামা চাইলে দিব, আপনারা চাইলে দিব না। আল্লাহর রাসূল বলছে বাঙালি সরল, সহজ, সাদা সিধা, আর এরাই জান্নাতে বেশি যাবে। এরাই জান্নাতে বেশি যাবে। ওরা আমাদেরকে জিজ্ঞেস করেন, এরাই জান্নাতে বেশি যাবে।
ওরাই কইব দুনিয়ায় মানি না, আল্লাহ কইব দৌড় দে, দৌড় দেওয়া শুরু করবো। আল্লাহ জিজ্ঞেস করবো দৌড় দিলি কি জন্য? কয় সাদা সিধা তো দুনিয়ায় মানি না, এখন একটা মাইনা দেহি। তো আল্লাহ বলবে যা দৌড় দিছ, চল জান্নাত। এরাই বেশি জান্নাতে যাবে। আর যারা বেশি চালাক চতুর, এরা বেশি যাবে না। বাঙালির এই সাদা সিধা তো সরল সহজ। এই দেশে সব মাল বেচা কিনি হয়, জানবেন সব বিক্রি হয়ে যাবে, ঠিক না? যদিও বেশি দিন যায় না, নাম হইলো চায়না, বেশি দিন যায় না, সব ব্র্যান্ড এখানে বিক্রি হয়। কেন? সাদা সিধা তো সরল সহজ, তো যেটা উঠা দেয় ওটাই বিক্রি হয়ে যায়, ঠিক না? আমরা জান্নাতে সবচেয়ে বেশি যাবো ইনশাআল্লাহ। তো যেই দিকে নিয়ে যাইতেছিলাম, যখন দুনিয়া আবির্ভাব করতেছিল, আব্দুর রহমান খুব দ্রুত চলবো, সময় কম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা বলতেছিলেন শেফা, পেটে থাকতেও সুঘ্রাণ ছড়াইতেছিল। যখন দুনিয়া আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, তখন সারাটা জগৎকে, শুধু তো পেটে থাকা অবস্থায় মক্কায় সুঘ্রাণ ছড়াইতেছিল। আর যখন দুনিয়া আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হতেছিল। হায় ফেরেশতাদের 2 দিন ছুটি ছিল, কিতাবে ডাইরেক্ট লেখা নাই কিন্তু ইঙ্গিত আছে। 2 দিন ছুটি ছিল, 2 দিন। 2 দিনের ভিতরে একদিন আমাদের নবীজি যেই দিন দুনিয়ায় পা রাখতেছেন, ওই দিন ফেরেশতাদের ভিতরে ছুটি ছিল। এক আকাশের ফেরেশতা আরেক আকাশে ছুটা গেছেন, আর গলা মিলছেন, আর চিৎকার দিয়া বলছেন দুজাহানের বাদশা পা রেখা দিয়েছে। সমুদ্রের ভিতরে এক মোহনার মাছ আরেক মোহনাকে, এক মোহনার মাছ আরেক মোহনায় যায় না। ওই দিন সমগ্র সমুদ্র খোলা ছিল, এক মোহনার মাছ আরেক মোহনায় ছুটে গেছেন। এক মহাদেশের আরেক মহাদেশকে, এক পাহাড় আরেক পাহাড়কে, এক গাছ আরেক গাছকে, এক মরুভূমি আরেক মরুভূমিকে, এক বালুর কণা আরেক বালুর কণাকে, এক প্রাণী আরেক প্রাণীকে। সবার ভিতরে স্লোগান চলতেছিল, খুশির ধুম চলতেছিল, আর বলতেছিল দুজাহানের বাদশা পা রেখে দিয়েছে।